আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কেমন ভোট চলছে না চলছে সার্বিক বিষয় নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথের মুখোমুখি। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি। এবারে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস জয় হবে এটা নিশ্চিত। লোকসভা কেন্দ্রের নির্বাচন, কিন্তু তার মধ্যে খণ্ডঘোষ আমাদের পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে। শ্রাবতী দামোদরের এপারে বসে আছি, ওপারে ভোট হচ্ছে। আমি আছি জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার আছেন, উজ্জ্বল আছেন, আমাদের হিরণ রয়েছে, কাউন্সিলর, আরও কর্মীরা আছেন। এখানে সকাল থেকে বসে আছি যে ভোট পরিচালনায়। ওখানে নবীনের সঙ্গে কথা হচ্ছে, এমএলএ ফাগু, আমাদের ব্লক সভাপতি, আরও জাকির, আরও যারা আছে সবার সঙ্গে যোগাযোগ রাখছি, কোনো অসুবিধা হচ্ছে কিনা ভোট গ্রহণ কেন্দ্রে তার দেখভালের জন্য। সাউদি 7টা থেকে পোলিং স্টেশনে, সকাল 6টা থেকে ওদের ফোন টোন করে জেনে নিচ্ছে, আর আমরাও 7টা থেকে এখানে আছি। কোনো প্রবলেম হলে ওরা যেন আমাকে জানায়, আমরা সেইভাবে তাহলে ব্যবস্থা। হ্যাঁ, এখনো সে ধরনের কোনো সমস্যার কথা আমরা পাইনি। ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে এবং মানুষ তৃণমূলকেই ভোট দিচ্ছেন বলে আমাদের কাছে খবর আছে। তার কারণ গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এই খণ্ডঘোষ প্রায় 30,000-এর ওপর ব্যবধানে আমরা লিড দিয়েছি। এবারে আশা করছি আরো বেশি ভোটের ব্যবধানে লিড। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, নির্বাচন চলছে, সেটা পুরোটাই পর্যবেক্ষণ করছেন সকাল থেকে কিভাবে ভোট পরিচালনা হচ্ছে। বারবার কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং এই তেলিপুকুরে এই পার্টি অফিস থেকে সকাল থেকে বসে তিনি তদারকি করছেন। আমরাও সঙ্গে আছি এবং সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। আমরা প্রচুর ভোটে লিড দেবো, এটুকু বলতে পারি। অপার্থিব ইসলাম বলেন, ভোট গ্রহণ চলছে। ভোট তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সাংবাদিক বন্ধু পুরো এলাকায় আপনারা ঘুরলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখানে কোনো অশান্তি কোনো কিছু নাই, সবাই নিজের ভোট নিজে দিচ্ছে। ঠিক পরবের মতো আজকে উৎসাহ উদ্দীপনা রয়েছে। বিশেষ করে আপনারাও দেখেছেন, আমরাও দেখছি যে আমাদের মা বোনেরা যেভাবে মহিলারা ভোট দিচ্ছেন এবং সে ভোটটা পুরোপুরি লক্ষ্মী ভাণ্ডার বা আপনার রূপশ্রী কন্যাশ্রী পক্ষেই ভোটটা হচ্ছে, একথা সবারই জানা। সর্বজন বিদিত ভোট আর কি, একদম আজকে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের ভোট। সেটা দেখুন অতীতে হয়নি, এখন আমাদের এই জায়গাতে আমাদের সরকার আসার পরে আজকে মানুষকে ভোটদানের মাধ্যম দিয়ে যে নির্বাচন করা, আজকে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা গণতন্ত্রের উপরে বিশ্বাস করি, আমরা ভোট করাই। তাই পরবের মতো আজকে যেমন আমরা বিয়ে বাড়ি যেমন সাজাই, সেই রকমভাবেই আজকে ভোট কেন্দ্রকে সাজিয়ে মানুষ ভোট করছে। মানে উৎসাহ মানুষের অনেক বেড়েছে এবং ভোটের মাধ্যম দিয়েই আজকে মানুষ ভালোভাবে বুঝে নিচ্ছেন এবং মানুষই নির্বাচন করছেন যে কারা। আজকে প্রায় আমাদের দেশ ধরুন মানে প্রায় 76 বছরের উপর স্বাধীনতার বয়স হয়ে গেছে। সেই জায়গাটাতে আমরা এই রাজ্যে রয়েছি প্রায় 13 বছর। 63 বছর আপনারা এরকম কোনো মানুষ উপকৃত হননি। তাই বাংলায় যে এই 13 বছরে যে উন্নয়নের জোয়ার এসেছে, এমন একটা স্তর নাই যেখানে মানে এই সরকারের ছোঁয়া নাই, এমন একটা মানুষ বার করতে পারবেন না, এমন একটা পরিবার বার করতে পারবেন না। সমস্ত আজকে চাষি, আজকে আপনার ছাত্রছাত্রী, আজকে ব্যবসাদার, সাধারণ মানুষ, দুস্থ মানুষ, সবাই প্রত্যেকটা জায়গায় যেমন আমরা সার্বিকভাবে পানীয় জল, স্বাস্থ্য, রাস্তাঘাট যেমন উন্নয়ন হয়েছে, মানুষের ব্যক্তিগত যেসবগুলো মানে পাওয়ার একটা বিষয় ছিল, একটা কৃষকের পাশে কিভাবে থাকা যায়, একজন দুস্থ ছাত্রর পাশে কিভাবে থাকা যায়, একজন দুস্থ মহিলার পাশে কিভাবে থাকা যায়, দুস্থ কৃষকের পাশে কীভাবে থাকা যায়, সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা মুহূর্ত খোঁজ রেখেছেন, নজর রেখেছেন। দেখুন একটা কথা বলবো যে আজকে মানুষ প্রতিরোধ করেছেন শয়তানদের বিরুদ্ধে। সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে বিজেপি, তাদের বিরুদ্ধে আজকে আপনারা দেখবেন অনেক বড় বড় চ্যানেল আমরা খবর দেখছিলাম যে আজকে ভারতবর্ষের আম জনতা ভার্সেস বিজেপির সাম্প্রদায়িক দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াইটা হচ্ছে। আজকে ভারতবর্ষের মানুষ রুখে দাঁড়িয়েছেন, বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছেন। সেই জন্যে আজকে আর তারা
এখানে কোনো রকম দাঙ্গা লাগাতে পারছেন না। এটা মানুষ রুখে দাঁড়িয়েছেন বলেই তাই। আর সঙ্গে আমাদের প্রিয় দিদি আছেন, আমাদের প্রিয় নেতা, যুব সমাজের আবেগ আইকন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। সেই জন্যে তাদের পক্ষে হিংসা ছড়াতে পারছেন না, চেষ্টা অনেক করেছেন। যেমন আপনারা দেখেছেন যে সন্দেশখালী যে শুটিং করেছে, আজকে সেটাও ফাঁস হয়ে গেছে। আজকেও বিভিন্ন জায়গায় শুটিং করার চেষ্টা করেছিল, বা কোথাও কোথাও অনেক মহিলাকে হয়তো বোকা বানিয়ে সাজিয়ে বলেছে আমাদেরকে তারা ভোট দিয়েছেন, বলতে দিতে পারছেন। এইভাবে শুটিংয়ের খবর আপনি পাবেন, কিন্তু সেটা ফল হবে না। মানুষ বুঝে নিয়েছেন যে কারা অভিনয় করছে আর কারা কাজ করতে এসেছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।